সাকসেস প্রিপারেশনে সকলকে স্বাগত। এই পর্বে আমরা কথা বলবো কাব্য সাহিত্যের ধারার 25টি প্রশ্ন উত্তর নিয়ে। আর এই প্রশ্ন উত্তরগুলি এসএসসি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। প্রথম প্রশ্ন, দেবেন্দ্রমঙ্গল কাব্যটি কার লেখা? এই প্রশ্নটি 2016 সালের এসএসসি পরীক্ষায় এসেছিল। আর এই সমস্ত প্রশ্ন অবশ্যই থাকবে, একটি বা দুটি প্রশ্ন অবশ্যই থাকে। তাই কাব্য সাহিত্যটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয় বা ভালো করে দেখে নিতে হয়। তাহলে কি, দেবেন্দ্রমঙ্গল কাব্যটি রচনা করেছিলেন মোহিতলাল মজুমদার। আর এই কাব্যটি প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। কোনো সময় প্রকাশকাল উল্লেখ করে দেয় যে দেবেন্দ্রমঙ্গল কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তাহলে আমাদের কাব্যের রচয়িতার সঙ্গে সঙ্গে প্রকাশকালটাও মনে রাখতে হবে। পরের প্রশ্ন, মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি? এই ধরনের প্রশ্নও আসে। মোহিতলাল মজুমদারের ছদ্মনাম হলো কৃত্তিবাস ওঝা। সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যদি সেটা দেখতে চান তাহলে আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। পরের প্রশ্ন, মোহিতলাল মজুমদারের লেখা অন্যান্য কাব্যগুলি কি কি? মোহিতলাল মজুমদারের লেখা অন্যান্য কাব্যগুলি হলো স্বপন প্রসারী, এটি প্রকাশিত হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। বিস্মরণী, এটি প্রকাশিত হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। সরগরল, এটি প্রকাশিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। হেমন্ত গোধূলি, এটি প্রকাশিত হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। ছন্দ চতুর্দশী, এটি প্রকাশিত হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কবি সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যের নাম কি? এই প্রশ্নগুলিও খুবই গুরুত্বপূর্ণ, প্রকাশকাল সহ মনে রাখবেন। কবি সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্য হলো তন্নী, এটি প্রকাশিত হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুধীন্দ্রনাথ দত্তের অন্যান্য কাব্যগুলি কি কি? সুধীন্দ্রনাথ দত্তের অন্যান্য কাব্যগুলি হলো অর্কেস্ট্রা, এটি প্রকাশিত হয়েছিল 1935 খ্রিস্টাব্দে। ক্রন্দশী, এটি প্রকাশিত হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। উত্তর ফাল্গুনী, এটি প্রকাশিত হয়েছিল 1940 খ্রিস্টাব্দে। সংবর্ত, এটি প্রকাশিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। আর সবশেষ কাব্য হলো দশমী, এটি প্রকাশিত হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কবি প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যের নাম কি? এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কবি প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্য হলো প্রথমা, এটি প্রকাশিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তার কবিতা কোন কোন পত্রিকায় প্রকাশিত হতো? প্রেমেন্দ্র মিত্রের কবিতাগুলি প্রকাশিত হতো কল্লোল, কালিকলম প্রভৃতি পত্রিকায়। তবে প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যের সঙ্গে তার পত্রিকার নামগুলিও মনে রাখবেন। পরের প্রশ্ন, কবি প্রেমেন্দ্র মিত্রের অন্যান্য কাব্যগুলি কি কি? কবি প্রেমেন্দ্র মিত্রের অন্যান্য কাব্যগুলি হলো সম্রাট। এখানে একটি কথা বলে রাখি যে কাব্যগুলির প্রকাশকাল এখানে দেওয়া হয়নি, তবে প্রকাশকালগুলি আমি মুখে বলে দিই, আপনারা ভালো করে শুনে নিতে পারেন বা খাতায় লিখে নিতেও পারেন। তাহলে কি, প্রথম কাব্য হলো সম্রাট, এটি প্রকাশিত হয়েছিল 1940 খ্রিস্টাব্দে। পরেরটা ফেরারি ফৌজ, এটি প্রকাশিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। সাগর থেকে ফেরা, এটি প্রকাশিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। পরেরটা হলো হরিণ চিতা চিল, এটি প্রকাশিত হয়েছিল 1961 খ্রিস্টাব্দে। অথবা কিন্নর, এটি প্রকাশিত হয়েছিল 1965 খ্রিস্টাব্দে। নদীর নিকটে, এটি প্রকাশিত হয়েছিল 1971 খ্রিস্টাব্দে ইত্যাদি। পরের প্রশ্ন, স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থটি কার লেখা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। স্মৃতিসত্তা ভবিষ্যৎ লিখেছিলেন বিষ্ণু দে। আর এই স্মৃতিসত্তা ভবিষ্যৎ প্রকাশিত হয়েছিল 1963 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তার প্রথম কাব্যের নাম কি? বিষ্ণুদের প্রথম কাব্য হলো উর্বশী ও আর্টেমিস। তবে এই কাব্যটিরও প্রকাশকাল দেওয়া হয়নি, তবে আমি বলে দিচ্ছি, উর্বশী ও আর্টেমিস কাব্যটি প্রকাশিত হয়েছিল 1933 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিষ্ণুদের অন্যান্য কাব্যগুলি কি কি? বিষ্ণুদের অন্যান্য কাব্যগুলি হলো, এখানেও কাব্যগুলির প্রকাশকাল দেওয়া হয়নি, তবে আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখবেন বা লিখে রাখবেন।
চোরাবালি এটি প্রকাশিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। পূর্ব লেখা, এটা পূর্ব লেখা হবে না, এটা হবে পূর্ব লেখ। এ কাব্যটি প্রকাশিত হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। সাত ভাই চম্পা এটি প্রকাশিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। সন্দীপের চর এটি প্রকাশিত হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। অন্বিষ্ট এটি প্রকাশিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। নাম রেখেছি কমল গান্ধার এটি প্রকাশিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। এছাড়াও আরও রয়েছে, এগুলো আমি বলে রাখি, যেমন আলেখ্য, তুমি শুধু, 25শে বৈশাখ, সংবাদ মূলত কাব্য, ইতিহাসের ট্রাজিক উল্লাস, ঈশবাস্য দিবানিশা, উত্তরে থাকো মৌন ইত্যাদি কাব্য তিনি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা কাব্যগুলি কী কী? অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা কাব্যগুলি হল অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী, নীল আকাশ ইত্যাদি। পরের প্রশ্ন, কবি সমর সেনের কাব্যগুলি কী কী? তবে এখানেও কাব্যগুলির প্রকাশকাল দেওয়া হয়নি, তবে আমি বলে দিচ্ছি। কবিতা এটি প্রকাশিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। গ্রহণ ও অন্যান্য কবিতা এটি প্রকাশিত হয়েছিল 1940 খ্রিস্টাব্দে। নানা কথা এটি প্রকাশিত হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। তিন পুরুষ এটি প্রকাশিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যের নাম কি? অমিয় চক্রবর্তীর প্রথম কাব্য হল খসড়া, এটি প্রকাশিত হয়েছিল 1938 খ্রিস্টাব্দে। এই প্রথম কাব্যগুলি প্রত্যেকটা কাব্যই কিন্তু মনে রাখবেন প্রকাশকাল সহ, অনুরোধ রইল। পরের প্রশ্ন, তার অন্যান্য কাব্যগুলি কী কী? তার অন্যান্য কাব্যগুলি হল এক মুঠো, এটি প্রকাশিত হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। মাটির দেয়াল এটি প্রকাশিত হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। অভিজ্ঞান বসন্ত এটি প্রকাশিত হয়েছিল 1943 খ্রিস্টাব্দে। পারাপার এটি প্রকাশিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। পালাবদল এটি প্রকাশিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। এছাড়াও রয়েছে ঘরে ফেরার দিন, হারানো অর্কিড, অমরাবতী, নতুন কবিতা ইত্যাদি। পরের প্রশ্ন, কবি বুদ্ধদেব বসুর প্রথম কাব্যের নাম কি? প্রকাশকাল কত? কবি বুদ্ধদেব বসুর প্রথম কাব্য হল মর্মবাণী, এটি প্রকাশিত হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বুদ্ধদেব বসুর অন্যান্য কাব্যগুলি কী কী? বুদ্ধদেব বসুর অন্যান্য কাব্যগুলি হল বন্দির বন্দনা, এটি প্রকাশিত হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। পৃথিবীর প্রতি এটি প্রকাশিত হয়েছিল 1933 খ্রিস্টাব্দে। কঙ্কাবতী এটি প্রকাশিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। দময়ন্তী এটি প্রকাশিত হয়েছিল 1943 খ্রিস্টাব্দে। দ্রৌপদীর শাড়ি এটি প্রকাশিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। বসন্তের উত্তর এটি প্রকাশিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলা কাব্য সাহিত্যে পদাতিক কবি হিসাবে কে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, অবশ্যই মনে রাখবেন। বাংলা কাব্য সাহিত্যের পদাতিক কবি হল সুভাষ মুখোপাধ্যায়। তার প্রথম কাব্যের নাম কি? এর সঙ্গে সঙ্গে তার প্রথম কাব্যটিও মনে রাখবেন। তার প্রথম কাব্যের নাম হল পদাতিক। এটি প্রকাশিত হয়েছিল 1940 খ্রিস্টাব্দে। প্রকাশকালটাও কিন্তু মনে রাখবেন। পরের প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের অন্যান্য কাব্যগুলি কী কী? সুভাষ মুখোপাধ্যায়ের অন্যান্য কাব্যগুলি হল অগ্নিকোণ, এটি প্রকাশিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। চিরকুট এটি প্রকাশিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। ফুল ফুটুক এটি প্রকাশিত হয়েছিল এটি 1962 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়নি, এটি প্রকাশিত হয়েছিল 1957 খ্রিস্টাব্দে। যত দূরেই যাই এটি প্রকাশিত হয়েছিল 1962 খ্রিস্টাব্দে। কাল মধুমাস এটি প্রকাশিত হয়েছিল 1966 খ্রিস্টাব্দে। এই ভাই এটি প্রকাশিত হয়েছিল 1971 খ্রিস্টাব্দে। রোদ উঠেছে চল যাই এটি প্রকাশিত হয়েছিল 1981 খ্রিস্টাব্দে। চৈ 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 এটি প্রকাশিত হয়েছিল 1983 খ্রিস্টাব্দে। এছাড়াও রয়েছে ছেলে গেছে বনে, একটু পা চালিয়ে তাই ইত্যাদি। পরের প্রশ্ন, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা
কাব্যগুলি কী কী? কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কাব্যগুলি হল গ্রহচ্যুত, এটি প্রকাশিত হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। রানুর জন্য, এটি প্রকাশিত হয়েছিল 1951 খ্রিস্টাব্দে। উলুখড়ের কবিতা, এটি প্রকাশিত হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। লখিন্দর, এটি প্রকাশিত হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। এছাড়াও রয়েছে জাতক, তিন পাহাড়ের স্বপ্ন, সভা ভেঙে গেলে, মুখে যদিও রক্ত ওঠে, বেঁচে থাকার কবিতা, নীলকমল লাল কমল। নীলকমল লাল কমল এটি প্রকাশিত হয়েছিল 1978 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর প্রকাশিত কাব্যটির নাম কি? কবির মৃত্যুর পর যে কাব্যটি প্রকাশিত হয়েছিল তা হল অফুরন্ত জীবনের মিছিল। এটি প্রকাশিত হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। সমাপ্ত। দেখা হবে পরের পর্বে। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং এরকম পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।